সকল পর্যায়ে থেকে আহ্বান জানাবো, ষড়যন্ত্র এখনো শেষ হয়, এখনো দিল্লিতে বসে আছে। যে দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা জলিলকে পর্যন্ত জেলে যেতে। নির্বাচন তোমার অধীনে, নির্বাচন তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয়। হেলিকপ্টারে করে আনেন নাই ভোটার বাক্স। তাই আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করেন। আজকে দেখলাম যে জনগণ যদি না চায় পিয়ার আল্লাহ পবিত্র জুম্মার দিন আল্লাহ দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন, জনগণের কাছে ক্ষমা চান, অতীতের ইতিহাসে দোষ ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসেন। একদিকে পিয়ার না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। 300 প্রার্থী ডিক্লেয়ার করে মসজিদে মসজিদে শুরু করে দিয়েছে, ঘরে ঘরে শুরু করে দিচ্ছে, বেচতে নিয়ে যাবো যদি দাঁড়িপাল্লারে ভোট। এটা আমার কথা না, জনগণের। আমি এলাকায় গেলে মানুষ বলে আমি তো দরকার নেই, আল্লাহর কাছে ভরসা রাখো। কারণ এই দেশের জনগণ জানে বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, শহীদ জিয়ার দল জনগণের সাথে যতবারই ক্ষমতা ছিল বিশ্বাসঘাতকতা করে। তারেক রহমানের 16 বছরে লন্ডনে বসে যে আত্মত্যাগ, যে সহানুভূতি বাংলার মানুষের প্রতি দিয়েছেন, তারই প্রমাণ হবে ইনশাআল্লাহ যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা সুস্থ ভোট উপহার দিতে পারে। বাংলাদেশে আল্লাহ ছাড়া কোন শক্তি নাই বাংলাদেশের জনগণকে হারাতে পারে, কারণ বাংলাদেশের জনগণের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।